الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقیم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. لعنۃ اللہ علی اعدائهم اجمعین من یومنا ھذا الی قیام یوم الدین. بسم اللہ الرحمن الرحیم. قال اللہ تبارک و تعالی فی کتابہ الکریم وہو اصدق القائلین وقولہ الحق وبشر الصابرین الذین اذا اصابتهم مصیبہ قالوا انا للہ و انا الیہ راجعون. صلوات. আমাদের সকলের সৃষ্টিকর্তা মাবুদ, তিনি এতই মেহেরবান যে ওনার চেয়ে বেশি মেহেরবান আর কেউ নেই. একদিকে তিনি তার বান্দাদের উপরে রহমান রয়েছেন, তো অপরদিকে তার রহিমিয়াত তার মুমিন বান্দাদের উপরে অব্যাহত রয়েছে. কে কতটা তার রহিমিয়ত থেকে উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আসল. আমরা যারা এখানে এসেছি, আমরা কতটা আমাদের রবকে চিনতে পেরেছি. কেন রবকে চেনার পর যে অবস্থা সৃষ্টি হয়, সেটা একটু কঠিন. এই কারণেই বলা হচ্ছে কালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম. যখনই বলবে আমার রব হচ্ছে আল্লাহ, যে আল্লাহ হচ্ছে ওয়াহদাহু লা শরীক, নানা ধরনের শক্তির সম্মুখীন হতে হবে তাকে. যে শক্তি চায় যে মানুষ আমার কাছে নত হোক, কখনো ফিরআউন রূপে, কখনো নমরুদ ও সাদ্দাদের রূপে. আমরা দেখে আসছি যে শক্তি দ্বারা আল্লাহর বান্দাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর বান্দাকে নত করার চেষ্টা সেই পৃথিবীর সূচনা থেকেই অব্যাহত রয়েছে. তখনও ছিল, আজকেও আছে. যখন ওই শক্তির কাছে নত হবে না, তখন তাকে মুসিবতের সম্মুখীন হতে হবে. আর যখনই মুসিবতের সম্মুখীন হবে, তার একমাত্র আশ্রয় সেটা হচ্ছে আল্লাহ।
তার একমাত্র ভরসা সেটা হচ্ছে আল্লাহ। তার একমাত্র ফিরে যাওয়ার স্থান সেটা হচ্ছে আল্লাহ। দুনিয়ায় কেউ যদি জালিম হতে চায়, সে যত বড়ই জালিম হোক না কেন, তার সমাপ্তি এই পৃথিবীতেই, যেটা হচ্ছে অনেক ছোট। কিন্তু যার কাছে সে আশ্রয় নেবে সেটা অনেক বিশাল, যার কোনো সমাপ্তি নেই। তো আল্লাহর ইমানদার বান্দাদের জন্য এটাই অনেক বড় আশ্বাসের বিষয় যে দুনিয়ায় যে যত বড়ই জালিম হোক না কেন, আমার আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। তিনি যদি চান তো জালিমকে এহকালেও শাস্তি দেবেন, পরকালেও শাস্তি দেবেন। আর ধৈর্যশীলদের তিনি যদি চান তো পৃথিবীতেও তার যাজা দেবেন, পরকালেও দেবেন। অনেকে আছে যাদের ধৈর্যের বিনিময় আল্লাহর কাছে নির্ধারিত রয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ধরনের সুবিধাও তার সাথে সৃষ্টি হয়ে গেল। বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্যাতনের হাত থেকে বের করে এই পৃথিবীতেই কিছু যাজা দিতে চেয়েছেন, কিছু ভালো অবস্থায় নিয়ে যেতে চেয়েছেন। তাকে সান্ত্বনা দিয়েছেন যে আমার পৃথিবীতেও তোমার অনেক কিছু পাওয়ার রয়েছে। কিন্তু কিছু এমন বান্দা রয়েছেন যারা জুলমের শিকার হন। দেখা যাচ্ছে যে উনি ওনার বাস্তব জীবনে এই পৃথিবীতে পুরস্কৃত হন না। তাদের জন্য সে সুসংবাদ রয়েছে যে বাবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা মুসিবতের সম্মুখীন হন, বিপদের সম্মুখীন হন, পরীক্ষার সম্মুখীন হন, যে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। এই সুসংবাদের মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। আমার জন্য কি সুসংবাদ হতে পারে? জান্নাত। আমার জন্য সে সুসংবাদ কি হতে পারে? কাউসার। আমার জন্য সেই সুসংবাদ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা কি হতে পারে? যখন আরশে সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে, তখন আমাদের জন্য আবার ছায়া করে থাকবে। আমাদের হাসরের ময়দানে হৌজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে। আমাদেরকে মুহাম্মদ ও আলে মুহাম্মদের জিয়ারতের সুযোগ করে দেওয়া হবে। না, তারও আগে চলে আসি। ধৈর্যশীল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কবর থেকেই, বারজাখ থেকেই আল্লাহর রহমানিয়ত আমার শামিল হাল হয়ে গেল, আল্লাহর রহিমিয়ত আমার শামিল হাল হয়ে গেল। আর যারা নির্যাতিত হয়নি তাদের সুসংবাদ কোথায়? খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। যারা নির্যাতিত হয়নি, যেমন আমরা আমাদের স্বাভাবিক জীবনে রয়েছি, এই স্বাভাবিক জীবনের যে কষ্ট, যেটাকে বলা হয় সিজনুল লিল মুমিন, মুমিনের জন্য কারাগার, এই স্বাভাবিক জীবনের কষ্ট তেমন কষ্ট না। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানেই অনেক ধরনের সুবিধা সৃষ্টি করে দিয়েছেন। এই যে কষ্ট, এই কষ্টের বিনিময়ে বারজাখে আমার পাওয়ার কিছু নেই। এই যে কষ্ট, এই কষ্টের বিনিময়ে হাসরের ময়দানে আমার পাওয়ার কিছু নেই।
এই যে কষ্ট, এই কষ্টের বিনিময়ে জান্নাতে আমার পাওয়ার কিছু নেই। এই কষ্ট সহ্য করে যদি ইবাদত করে থাকি, কারে খায়ের করে থাকি, আমালে সালেহ করে থাকি, সেটা যাবে মিজানে। মিজানে পাশ হয়ে গেলে তার জন্য জাযা রয়েছে। কি করা উচিত যে আমি ওই নিয়ামত থেকে উপকৃত হই, যে নিয়ামত আল্লাহর প্রিয় বান্দারা পরীক্ষা দেওয়ার পর, জুলম অত্যাচার স্বীকার করার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বারজাখে এই নিয়ামত থেকে উপকৃত হচ্ছেন, মাহশারেও নিয়ামত থেকে উপকৃত হচ্ছেন, জান্নাতেও নিয়ামত থেকে উপকৃত হচ্ছেন। বারজাখও জান্নাতে পরিণত হয়েছে, মাহশারও জান্নাতে পরিণত হয়েছে, আর জান্নাত তো তাদের অপেক্ষায় রয়েছে। এখন আমরা যারাই রয়েছি, আমাদের কি করা দরকার যে আমার বারজাখ জান্নাতে পরিণত হোক, আমার মাহশার জান্নাতে পরিণত হোক, আর জান্নাত তো আমাদের জন্য রয়েছে। তো কি করা দরকার? হ্যাঁ, একটি উপায় রয়েছে, সেটা হচ্ছে এটা कि যে নিজেকে আল্লাহর জন্য ফেনা করে দিয়েছেন আপনি তার হয়ে যান। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে যে বলছে যে আমার কিছুই না, যা কিছু রয়েছে আমার সৃষ্টিকর্তার, যে নিজেকে নিজের মনে করে না, আল্লাহর বান্দা মনে করে, নিজের সন্তানকে নিজের মনে করে না, আল্লাহর একটি আমানত মনে করে, নিজের মালকে নিজের মনে করে না, আল্লাহর দানকৃত আমানত মনে করে, এবং প্রস্তুত হে আল্লাহ যেই কোনো জায়গায় যেই কোনো স্থানে তুমি যদি চাও আমি দিতে প্রস্তুত। যদি দেওয়ার জন্য আমাকে সফর করতে হয়, হয়তো তোমার বান্দার মধ্যে এমন বান্দা হবে যে মৃত্যুর ভয়ে পালাবে, যে সম্পদ রক্ষার জন্য নিরাপদ ব্যবস্থা করবে যেন সম্পদ চলে না যায়, দান করতে না হয়, বিভিন্ন অজুহাত খুঁজবে। কিন্তু আল্লাহর এমনও বান্দা রয়েছে যারা নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন যে হে আল্লাহ আমি সব কিছু তোমাকে দিতে রাজি আছি, কোথায় নিতে চাও, কোন জায়গায় নিতে চাও, যেই জায়গায় নিতে চাও আমি আমার পায়ে হেঁটে ওইখানে উপস্থিত হব। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে আল্লাহ তার প্রিয় বান্দাকে কেন মুসিবতের সম্মুখীন করবেন, কেন জুলমের হাতে তাকে তুলে দেবেন, কেন জালিমদের দ্বারা নির্যাতিত হবেন? আল্লাহর তো উচিত ছিল তাকে রক্ষা করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা যাকে পরীক্ষা নিয়েছেন যে সে আল্লাহর জন্য কি দিতে পারে। যেমন চারদিকে তলোয়ার উপস্থিত রয়েছে, মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে দেবে। এখন আলীকে পরীক্ষা দিতে হচ্ছে, এ আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি শুয়ে পড়ি আপনার জীবন বেঁচে যাবে? একবারও প্রশ্ন করছেন না যে এই তলোয়ারের আঘাতে আমি যে টুকরো টুকরো হয়ে যাবে তার কি হবে। না, এক মহান উদ্দেশ্য। সে উদ্দেশ্য কি? আমি চলে যাই যেন রসুল বেঁচে যান। তো যখন এরকম একটি অবস্থা সৃষ্টি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি এমনভাবে সন্তুষ্ট হন যে কায়নাতের সব কিছু তার হাতে তুলে দেন, কায়নাতের অভিভাবক হিসেবে তাকে নির্ধারণ করেন, কায়নাতের মওলা বানিয়ে দেন, স্পষ্ট করে দেন যেভাবে আমি ওলি রয়েছি, যেইভাবে আমার রসুল রয়েছে সেইভাবে তুমিও রয়েছ। যেইভাবে রসুল নিজের নফস আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, আজ শবে হিজরত তুমি তোমার নফস আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
তিনি আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করেছেন। মুহূর্তের জন্য ভয় নেই, তলোয়ার টুকরো টুকরো করে দেবে তার কোনো পরোয়া নেই। কেন? দৃষ্টি রয়েছে আল্লাহর প্রতি। শেষ যে স্থান প্রাপ্য সেটা তিনি জানেন। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। ওহদের যুদ্ধ হচ্ছে, জীবনের ভয়ে অনেকে পালিয়ে গেলেন, কিন্তু যিনি পাশে অবস্থান করেছিলেন তিনি ছিলেন আলী ইবনে আবি তালিব। রাসূল জিজ্ঞাসা করলেন, আলী, সবাই চলে গেল, তুমি যাওনি কেন? বলে, ইয়া নবী আল্লাহ, ঈমানের পরে কি কুফর গ্রহণ করতাম? আলী, তোমার মৃত্যুর ভয় হয়নি? বলে, মৃত্যুর ভয় কিসের? যদি রাসূল না থাকেন, আলীর বেঁচে থাকে লাভ কি? সালওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর যদি রিসালাতকে রক্ষা করতে গিয়ে আলীর জান যদি চলে যায়, তাহলে ফাফুজা ফওজান আজিমা, আমি সর্বোচ্চ সফলতা পেয়েছি। যখন আমরা এমন বান্দা দেখলাম কে যে নিজের নাফসকে আল্লাহর কাছে তুলে দিয়ে সবে হিজরত আল্লাহর হয়ে গেল, তো আমরাও যখন হায়াতে আবাদি চাই, সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য বলা হয় যে গোলামির যে চাকরিটা, এটা কোনো কোনো জায়গায় অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। আলী ইবনে আবি তালিব শবে হিজরত রসুলের বিছানায় নিজের নফসকে রসুলের হাতে তুলে দিয়েছেন। আলী ইবনে আবি তালিব ওহদের যুদ্ধে মৃত্যুর সম্মুখীন হয়ে, অর্থাৎ নিজেকে রাসূলের উপরে উৎসর্গ করতে চেয়েছিলেন, আল্লাহর মুকাররব হয়ে গেলেন, আল্লাহর ওয়ালি হয়ে গেলেন। এখন কি করা দরকার? কি করা দরকার? আমি তো আর আলী হতে পারছি না, আমি তো নিজের জীবনকে এইভাবে সহজে আমি কিন্তু আল্লাহর কাছে দিতে পারছি না, উৎসর্গ করতে পারছি না। কি করা দরকার? তো আমি আপনাকে উদাহরণ দিই, সামনের সিটে হোক বা পিছনের সিটে হোক, আপনি দেখেছেন অনেক সময় কিন্তু একজন দায়িত্ববান ব্যক্তি সামনে বসে, তো ওই গাড়িতে তার গোলামও বসে যায়। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। গাড়ি হচ্ছে মালিকের, গাড়ি হচ্ছে মালিকের, সুসজ্জিত গাড়ি, দামি গাড়ি, এসির গাড়ি, কিন্তু যা বাতাস পাচ্ছে সেই মালিক সেই বাতাস পাচ্ছে ওই গাড়িতে ওর গোলাম। তাহলে আসল হলো কি? গোলামি। গোলাম হয়ে যাওয়া অনেক বড় একটি নিয়ামত। আমি আলীর মতন পরীক্ষা দিতে পারিনি, আমি আলীর মতন ওহাদের যুদ্ধে পৌঁছাতে পারিনি, কিন্তু যখন আলীর গোলাম হয়ে গেলাম, তাহলে অবস্থা কি দাঁড়াবে? যেভাবে মালিক যে গাড়িতে বসে, গোলাম সেই বাড়িতে বসে। তাহলে আমি যদি আলীর গোলাম হয়ে যাই, তো বারজাখে যা আলীর হবে তা আমার হবে, মাহশারে যা আলীর হবে তা আমার হবে, জান্নাতে যা আলীর হবে তা আমার হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে। যারা দেখছে এরা কারা? যারা জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করে যাচ্ছে, এরা কারা? কারবালা তো অনেক আগে ঘটেছে। যার সাথে কারবালা ঘটেছে তাকে আল্লাহ পুরস্কৃত করেছেন, বারজাখ তার।
महशर तार, जन्नत तार, एरा कारा, एरा कारा। যখন আমরা ইরানে ছিলাম ঘোষণা করা হতো, কোপন ডিক্লেয়ার করা হতো, 26 নাম্বার কোপনে মোরগ পাওয়া যাবে। সবাই লাইন ধরতো, জনপ্রতি 1.5 কেজি করে। প্রত্যেকের কাছে 26 নম্বর রয়েছে, কেন সরকার প্রিন্ট করে বিতরণ করে দিয়েছে। রেডিওতে টিভিতে ঘোষণা করা হয় যে 26 নম্বর কোপনে মোরগ দেওয়া হবে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যারা নিতে চায় তারা সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে মোরগ নিতে পারবে। এবার যেই জায়গায় লাইন রয়েছে সেই লাইনে দাঁড়িয়ে যান, শর্ত শুধু একটা, 26 নম্বর কোপন আপনার কাছে হতে হবে। যদি 26 নম্বর কোপন যদি আপনার কাছে থাকে, আপনার সামনে যে রয়েছে সেও 1.5 কিলো পাবে, আপনার পিছনে যে রয়েছে সেও 1.5 কিলো পাবে, আপনি নিজেও 1.5 কিলো পাবেন। তো 26 নম্বর হওয়া দরকার। জান্নাতে যাওয়ার জন্য হুসাইনিয়তের কোপন নেওয়া দরকার। তো আমরা হুসাইনিয়তের কোপন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। যখন এই কোপনটা পেয়ে যাব আর যখন ঘোষণা করা হবে যে এক নাম ঘোষণা করা হবে, সেটা হচ্ছে হুসাইনিয়ত। হুসাইনিয়তের উপরে কারা ছিল, কারা কারা হুসাইনিয়তের উপরে পরিচালিত হয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে যাক। এখন যে লাইনে দাঁড়িয়ে যাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে, এটা প্রশ্নই আসে না। কেন, হুসাইনিয়তের লাইনে যারা রয়েছে তারা সবাই একই তালিকায় আসবে। আল্লাহ আল্লাহ, তাহলে গোলামে আহলে বাইত হওয়া এতই মানে বড় ব্যাপার যে গোলামে আহলে বাইত যদি হয়ে যায় তো পুরো জান্নাত গোলাম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তাও কিন্তু গোলামি কোনো ক্রমে কমবে না। পুরো উম্মত যদি গোলামে আহলে বাইত হয়ে যায়, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এটাকে এত সহজ মনে করাও ঠিক না। যেইভাবে গোলাম এসি গাড়িতে উঠলে এসির স্বাদ পায়, ঠিক আছে, যা কিছু ওই গাড়ির সুবিধা মালিক ভোগ করছে, গোলামও ভোগ করছে, তাহলে কিছুটা তো উপলব্ধি করতে হবে। 7 মুহররম থেকে পানি বন্ধ হয়ে গেল, তাহলে যদি গোলাম হয়ে থাকো তো 7 মুহররম থেকে তুমিও কিন্তু এমন এক অবস্থায় চলে যাও যেন তোমার মধ্যেও ক্ষুধা থাকে, তোমার মধ্যেও যেন তৃষ্ণার্ত অবস্থা থাকে, তোমার মধ্যেও যেন ওই শোককে উপলব্ধি করার শক্তি থাকে। যদি এভাবে নিজেকে প্রস্তুত করো তাহলে গোলামের বৈশিষ্ট্য, অর্থাৎ মাওলা যেমন তেমন গোলাম, মাওলা যেমন তেমন গোলাম। মাওলা যদি শোকার্ত অবস্থায় রয়েছেন তো আমাদেরকেও শোকার্ত অবস্থায় হতে হবে। হুসাইন এত বড় একটি ত্যাগ স্বীকার করলেন, আমাদেরকে হুসাইনি হতে হবে। তাহলে হুসাইনি হওয়ার জন্য কি করা দরকার? রাসূল শোকার্ত ছিলেন কি ছিলেন না? আকাশ থেকে রক্তের বর্ষা হয়েছে কি হয়নি? জমিন থেকে যেখান থেকে পাথর তোলা হতো ইমামে হুসাইনের শাহাদাতের পর রোজে আশুর রক্ত বের হতো কি হতো না? উম্মে সালমা কন্দন করেছেন কি করেন নেই? আহলে বাইতে আতহার কন্দন করেছেন কি করেন নেই? তাহলে যদি গোলাম হতে হয় তাহলে যা আহলে হারাম করেছেন, যা হুসাইনের সঙ্গী সাথীরা করেছেন সেটা আমাদের করতে হবে। আজ আমি আমাদের সমাজে 2টি দল দেখতে পাচ্ছি। একটি জান্নাতে যেতে চায়, ওই জান্নাতে যে জান্নাতে সর্দার হচ্ছেন হুসাইন, কিন্তু হুসাইনিয়তের কোনো কাজ করছে না। আর একটি দল রয়েছে মুহররমের চাঁদ দেখার পর হুসাইন হুসাইন করে শুধু এই চেষ্টায় লিপ্ত রয়েছে যেন আমার নাম হুসাইনের গোলামের তালিকায় যেন চলে আসে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে এটাই দেরিতে হলেও হযরত হুর
বুঝতে পেরেছিলেন এই সময়টা যদি চলে যায় তাহলে আমার নাম ইয়াজিদিয়তের মধ্যে থাকবে। মাত্র 4 জন বের হয়ে আসলেন। হ্যাঁ, আজকে সমাজ থেকেও কোটি কোটি মানুষ থেকে আমরা কয়েকজন বের হয়ে আসছি, ঠিক আছে। হুরের ভাই, হুরের সন্তান, হুরের গোলাম, 4 জন বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাযা দিয়েছেন, কি জাযা দিয়েছেন। মওলা তৃষ্ণার্ত অবস্থায় আছেন, মওলা ক্ষুধার্ত অবস্থায় আছেন, আরও 2 দিন আগে থেকে পানি বন্ধ রয়েছে। এতই তৃষ্ণার্ত অবস্থায় যে হুসাইনের চেয়ে বেশি তৃষ্ণার্ত অবস্থা কারো ছিল না। কিন্তু হুরের লাশের উপরে ছুটে গেলেন। কোন হুর? কিছুক্ষণ আগে অপরাধী ছিল, কিছুক্ষণ আগে অপরাধীর তালিকায় ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে অপরাধীদের তালিকা থেকে বের করে হুসাইনি তালিকায় নাম লিখিয়েছে। যখন হুসাইনি তালিকায় নাম লিখিয়েছে তাহলে তাকে আর হুসাইনের কাছে আসতে হচ্ছে না। সে আহত অবস্থায় যেখানেই পড়ে থাকবে, পড়ে থাক, কেন সে আসতে পারছে না, হুসাইন তার কাছে আসবেন। এটা যদি আপনি বুঝতে পেরেছেন, হুর হয়ে যান, কবরে আপনার সাথে হুসাইনের সাক্ষাৎ হবে, মেহশারে হুসাইনের সাথে আপনার সাক্ষাৎ হবে। আপনাকে হুসাইনের কাছে যাওয়া লাগবে না, হুসাইন বা হুসাইনের সঙ্গী সাথীরা আপনার সাহায্যের জন্য আসবেন। আল্লাহু আকবার। হুরের পাশে পৌঁছে গেলেন, গিয়ে দেখলেন তো কি দেখলেন, হুর জমিনে কারবালার উপরে মানে মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন, কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবেন। জিজ্ঞাসা করলেন, হুর কি অবস্থা? বলে, আকা আমি একটি প্রশ্ন করতে চাই, আমাকে মাফ করা হয়েছে কি না? আল্লাহু আকবার। যদি হুসাইন বলতেন, হুর তুমি আজকে থেকে আমার গোলাম, কিন্তু তা বলেননি, বলছেন আন্তা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হুর তুমি গোলামই হওনি, তুমি তোমার আমলের মাধ্যমে মওলা হয়েছো। কেউ যদি তোমার পর্যন্ত পৌঁছে যায় সে আমার পর্যন্ত পৌঁছে গেল, কেউ যদি তোমাকে পেয়ে যায় সে আমার কাছে পৌঁছে গেল, কেউ যদি তোমার মতন তওবা করে হুর হয়ে যায় তাহলে তার নিজাত রয়েছে। আল্লাহু আকবার। হুর একবার চোখ খুলে দেখতে পান তো কি দেখতে পান, যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলে হযরতে হুরের মাথা রয়েছে। মাথা সরাতে যাচ্ছিলেন কিন্তু হুসাইন সরাতে দেননি। বললেন, হুর আজকে তোমার এই ভাগ্য যে তুমি আমার কুলে রয়েছ, বলো কি বলতে চাও? বলে, আকা শুধু এতটুকু শুনতে চাই যে আমাকে মাফ করে দেওয়া হয়েছে কি না। তো তিনি বললেন, তোমার মা তোমার নাম কত সুন্দর রেখেছে, হুর আন্তা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি এহকালেও হুর, পরকালেও হুর, একালেও মুক্ত, পরকালেও মুক্ত। আজাদ। আরও এই বলার পরপরই ইমামে আলী মকাম কালমাতে ইস্তেরজা মুখে উচ্চারণ করেছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদ। আরও আপনি দেখেছেন না, যখন লাশ তৈরি হয়ে যায় তখন ভাই, তখন গোলাম সবাই এগিয়ে আসে তোলার জন্য। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখছেন? তো দেখছেন যে হুরের পাশেই হুরের ভাই অবস্থান করছে, হুরের গোলাম অবস্থান করছে, হুরের ছেলে অবস্থান করছে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন ওইখান থেকে উঠে তাদেরকে নিয়ে ফিরে আসতেন, কিন্তু তা করেন নেই। হুরের ভাগ্য দেখেন তো কি ভাগ্য। বলছেন যে তোমরা সকলে সাহায্য করো। হুরকে তুলে নিলেন এবং নিয়ে আসলেন। কোথায় নিয়ে আসলেন? তাঁবুতে, একটি খালি তাঁবুতে রেখে দিলেন। রেখে দেওয়ার পর বললেন, জাইনব উম্মে কুলসুম, আরে তোমাদেরকে আমি একটি সংবাদ দিচ্ছি, আমার আশেক যে গুনাহ থেকে নিজেকে উদ্ধার করে শাহাদাত বরণ করেছে, তার কন্যা এখানে নেই, তার স্ত্রী এখানে নেই,
তার একমাত্র সন্তান রয়েছে যাকে আমি সান্ত্বনা দিচ্ছি। আরে তোমরা তার উপরে কন্দন করো, এইভাবে কন্দন করো যেইভাবে লাওয়ারিস লাশের উপরে কন্দন করতে হয়। আমি বলবো আকা আপনি কি ব্যবস্থা করছেন? আরে সাকিনা দেখছেন হুরের লাশের উপরে কন্দনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু কত লাওয়ারিস ছিল আমার হুসাইন। আরে যখন ওনার লাশ পড়েছিল, আরে না বোনকে কন্দন করতে দেওয়া হয়েছে, না সাকিনাকে কন্দন করতে দেওয়া হয়েছে। আর যখন সাকিনা কাঁদছিলেন তখন শিমিরের দুর্রা আল্লাহ ইয়াউমুন কায়াউমিকা ইয়া আবা আব্দুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন رضا بقضائه وتسليما لأمره سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। হে রব্বুল আলমিন এই কলিল আজাকে কবুল করে নাও। হে রব্বুল আলমিন বাসায় যারা অবস্থান করছেন তাদের সকলকে আজাদারে সৈয়দের শহদার মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। মোহাব্বতে আহলে বাইতের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমাদের সকলকে আজাদারে সৈয়দের শহদা করেন। হে রব্বুল আলমিন এই বাসায় যেন কোনো রকম বিপদ না আসে সেই তৌফিক তুমি দাও। হে রব্বুল আলমিন বাহকে মোহাম্মদ বা আওলে মোহাম্মদ এখানেও মাকতাব ও মাযহাবে আহলে বাইতের কাজ হচ্ছে, সেগুলোকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করো। এখানে একটি ইমাম বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করো। হে রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলমিন ইমামে জামানা জহুরকে ত্রাণিত করো। আমাদেরকে তারা সাব ও আনসার ও আওয়ানে বুদ্ধ অন্তর্ভুক্ত করে দাও। আমাদেরকে কোনো শোকে শোকার্ত করিও না আহলে বাইতের শোক ব্যতীত। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। মাতমে